ওয়েলকাম ব্যাক টু পাইল টেকনো। চলুন আজকে আমরা দেখব যে আমরা যে ওয়াইফাই সেটিং করি, এই ওয়াইফাই রাউটার যে থাকে সেই রাউটারে আইডি পাসওয়ার্ডটা আমরা দেখে নিচ্ছি এবং আইপি অ্যাড্রেসটা দেখে নিলাম। সো এবার আমরা সিস্টেমে চলে যাই। তার কারণ আমরা এই জায়গায় যে রাউটার হবে তার অ্যাডমিন পেজে যাওয়ার জন্য 192.168. যা যেটি থাকে 1.01 সেটি ওই রাউটারের পেছনে আমরা দেখতে পেলাম। সেই জিনিসটিকে আমরা এই জায়গায় পুট করব। তো পুট করার সঙ্গে সঙ্গে আমার কাছে এই জায়গায় তার অ্যাডমিন পেজ চলে আসবে, যেখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দেখাচ্ছে। সো ইউজার নেমটা ওই পেছনে যার যেটি থাকে, যদি কেউ চেঞ্জ করে আলাদা ব্যাপার, না হলে এটি থাকবে। সো সেই জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করলাম। সো লগ ইন করলে আমরা এই জায়গায় চলে আসবো। এবার আমরা চাচ্ছি ওয়াইফাই পাসওয়ার্ডটাকে সেট করো। এবার সেই জায়গায় সমস্ত রকমের সেটিংসগুলো আমাদের রয়েছে। অবশ্যই একটা একটা ক্লিক করে আমরা সমস্ত ডিটেলসগুলো এখান থেকে একটা একটা করে দেখতে পাবো। এবার চলে আসি ওয়াইফাইয়ের জন্য আমরা কি করব, নেটওয়ার্কে যাব। এই নেটওয়ার্কে যাওয়ার পর আমাদেরকে আইপি সেটিংসও আমাদের দেখাচ্ছে ডিটেলসটা, এবং এই জায়গা থেকে আমরা এই জায়গায় এবার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য WLAN যাব, এবং এখান থেকে আমরা নিচে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়াইফাইয়ের আইপি এবং কোথা থেকে শুরু হচ্ছে এবং তার রেঞ্জ সমস্ত রকমের ডিটেলসটা দেখতে পাবো। এবং ওই জায়গার পর আমরা যদি ওর পাসওয়ার্ড চেঞ্জ করি, সো ওই জায়গা থেকে আমরা সিকিউরিটিতে চলে যাব। সো সিকিউরিটিতে চলে গেলাম এবং একদম শেষ অপশান আমাদেরকে দেখাচ্ছে কি, যদি শোতে ক্লিক করে পাসওয়ার্ড দেখাবে, আর না হলে যে পাসওয়ার্ডটি আছে থাকলো। এবং যদি আমরা চেঞ্জ করি, যদি আমরা আমাদের দরকার নেই চেঞ্জ করার, বাট যদি আমরা চেঞ্জ করি তার জন্য কী হবে না, ওই জায়গাতে ক্লিক করব এবং এই জায়গায় অ্যাপ্লাই চেঞ্জ লেখা আছে, এবং ওই জায়গাতে ক্লিক করে আমরা ওর যা যা আমাদের দেওয়ার নাম্বার, ক্যারেক্টার সহ সমস্ত কিছু দিয়ে দেবো, দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ করব, তাহলে আমাদের কাছে ওটি চেঞ্জ হয়ে যাবে। এবার চলে আসি এর বাকি সমস্ত রকমের সিস্টেম আমাদের দেখাচ্ছে। যদি কারো চেঞ্জ করার দরকার হয়ে থাকে বা আইপি কার নামে আছে, তার স্টার্টিং আইপি অ্যাড্রেস কত থেকে শুরু হবে বা কত কত দেওয়া যাবে, সেগুলো চাইলে অবশ্যই আমরা এখান থেকে জেনারেট করতে পারি, যেহেতু সিস্টেমের মধ্যে আমরা ঢুকে গিয়েছি। সো এইভাবে যদি কারো প্রয়োজন হয় ওয়াইফাই সেট করার বা পাসওয়ার্ড চেঞ্জ করার, তাহলে চেঞ্জ করতে পারেন। এবার চলে আসি আবারও সেই রাউটারটা নিয়ে। তখন রাউটারটার পেছনে আমরা যে আইপি লেখা আছে, যেটা আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে যেখান থেকে সেট করবো, সেই ব্রাউজারটা সেই জন্য দেখালাম, এবং এই জায়গায় তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখালাম। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে রয়ে যাবেন। ধন্যবাদ।